দেখো, একটা তিক্ত সত্য কথা বলি, তুমি জীবনে ঠিক ততটুকুই টাকা পয়সা কামাতে পারবে যতটুকু তোমার যোগ্যতা আছে। আমার কথাটা শুনে তুমি কষ্ট পেতে পারো, কিন্তু এটাই বাস্তব। ধরো, এমন অনেক উদাহরণ আছে, একটি কোম্পানিতে কর্মীরা অক্লান্ত পরিশ্রম করে 8 থেকে 12 ঘন্টা কাজ করে 15 থেকে 20 হাজার টাকা বেতন পাচ্ছে, কিন্তু সেই জায়গায় কোম্পানিটির টপ লেভেলের একজন ম্যানেজার এসির ভিতর থেকে কাজ করে লাখ লাখ টাকা কামাই করছে একই সময় দিয়ে। কেন? কারণ সেই ম্যানেজারের এমন কিছু স্কিল আছে যেটার জায়গা সহজে কেউ নিতে পারবে না। আসল কথা হলো, যদি তুমি এমন কোনো কাজ করো যেটা যে কেউই খুব সহজেই করতে পারে এবং খুব সহজেই শিখে ফেলা যায়, এবং তারপর আশা করো যে তোমার বেতন 15,000 টাকা থেকে সোজা 40,000 টাকা হয়ে যাবে, তাহলে তুমি এখনো কল্পনাতেই বসবাস করছো, বাস্তবতা দেখোনি। তোমার মতো এমন অনেক মানুষ পাওয়া যাবে যে একই কাজ আরো কম বেতনে করতেও রাজি। ব্যাপারটা হচ্ছে, তুমি চাকরি বাজারে কম্পিটিশন কেমন তা তো জানোই। আবার অনেক কোম্পানি এআই এজেন্ট দিয়ে কাজ করে ফেলতে পারছে বলে কর্মীদের ছাঁটাই করে দিচ্ছে। এজন্য তো কোম্পানিটিকে গালি দিয়ে লাভ নেই। তুমি একজন কোম্পানির মালিক কিংবা বিজনেসম্যানের মতো চিন্তা করে দেখো, একটি এআই যদি 20 জন মানুষের কাজ একা করে ফেলতে পারে, তাহলে কোম্পানি 20 জন মানুষকে বেতন দিয়ে কেন রাখবে? কোম্পানির একজন টপ লেভেলের ম্যানেজার যদি মাসে লক্ষ লক্ষ টাকা কামাই করে, তাহলে অবশ্যই সে কোম্পানিটিকে কোটি কোটি টাকার প্রফিট এনে দিচ্ছে, যেটা সে তার স্কিলস, ইন্টেলিজেন্স এবং তার এক্সপিরিয়েন্সের মাধ্যমে অর্জন করেছে। জীবনে একদম ভয়ঙ্কর লেভেলে অনেক অনেক টাকা কামানোর সিম্পল একটা নিয়ম হলো, কোনো একটা কাজে ঠিক এতটাই পারদর্শী হও যে ওই কাজের টপ 5% এর মধ্যে যেন তুমি থাকো। বি এক্সট্রিমলি গুড এট সামথিং, তাহলে তোমার নিজের একটা ভ্যালু থাকবে এবং তুমি নিজের বেতন নিজেই নির্ধারণ করতে পারবে। তোমাকে অনেক বেশি খাপ খাওয়াতে শিখতে কিংবা মানিয়ে নিতে শিখতে হবে, অর্থাৎ কোনো কঠিন জিনিস শিখতে তুমি পিছপা হবে না, বরং এটি তোমাকে আনন্দ দিবে। কারণ তুমি জানো, এই কাজ যেহেতু শেখা কঠিন এবং করাও কঠিন, তাই এখানে কম্পিটিশনও খুবই কম।